নমস্কার সবাইকে, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই জায়গায় আমি এর আগের বারে এসেছিলাম, খুব সুন্দরভাবে সময় কাটিয়েছিল, অনেকটা সময়। কিন্তু এইবারে বসার তো কোনো উপায় নেই, এমন বিয়াস নদীর জলধারা চারিদিকে একেবারে বন্যার রূপ নিয়েছে। রাস্তা গেছে ভেঙে, গাছের ডাল গাছে উপড়ে পড়ে। দেখুন, এইটুকুই রাস্তা, ওই পারের রাস্তাটা জলের তলায়। কি ভয়ঙ্কর রূপ আর কি জলের গর্জন দেখুন। লাদাখের পর্ব শুরু করতে যাচ্ছি, তার আগে আপনাদের জানিয়ে দিই, আমার লাদাখের অনেক ভিডিও নষ্ট হয়ে গেছে। তার দরুন আমার মনটাও খুব খারাপ ছিল, অনেক কষ্ট করে এই ভিডিওগুলো আনতে পেরেছি। তবে বেশিরভাগই ভিডিও আমার নষ্ট হয়ে গেছে, পরপর সাজাতেও পারছি না। যেটুকুই আছে সেটুকু দিয়ে সাজানোর চেষ্টা করছি। ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। 1 বছরের বেশি সময় ধরে আমি বিভিন্ন জায়গায় গিয়েছিলাম, যে ভিডিওগুলো আমার নষ্ট হয়ে গিয়েছিল। কিন্তু খুবই দুঃখিত যে আমি বেশিরভাগ ভিডিওই আমি আনতে পারিনি, যেগুলো আমার খারাপ হয়ে গিয়েছিল। যেটুকু পেয়েছি সেটুকু দিয়ে সাজানোর চেষ্টা করছি। শান্তিনিকেতনের মেনু কার্ড আপনারা দেখতে পাচ্ছেন। এখানে খেয়ে দেখবেন, নিজের বাড়ির মতন খাবার। এই যে আমাদের মেনু রেডিও দেওয়া আছে, আপনারা আসবেন। মাল রোড থেকে 2 মিনিটের রাস্তা। আর আমাদের কি না, উপরে তো হোটেলের রুমও রয়েছে, রুমও আছে, আমাদের থাকার রুমও আছে, সস্তা রুম পাবেন। আর আমাদের এই যে শান্তিনিকেতনের কার্ড আমাদের। আর আমাদের এখানে কেউ যদি লজিং ফুটিংয়ে কেউ যদি থাকে, আমরা এখান থেকে অর্ডারও রুমের মধ্যে আমরা পৌঁছে দিয়ে আসি, কিছু অসুবিধা থাকে না। আপনারা আসবেন, খেয়ে দেখবেন শান্তিনিকেতন হোটেলে। মাল রোড থেকে 2 মিনিটের রাস্তা। হ্যাঁ, মাল রোড থেকে খুবই কাছে। আমি এখানে মানে যতবার এসছি, এই নিয়ে 4 বার হলো। মানে এটা বহুত পুরনো, সবাই জানে। কলকাতার লোক শান্তিনিকেতন মানে কি জিনিসটা ওরা জানে, নিজের বাড়ির মতন খাবার পাবেন। হ্যাঁ, খেয়ে দেখবেন, একবার ট্রাই করবেন। হ্যাঁ, মালদা থেকে 2 মিনিট রাস্তা। ঠিক আছে, ধন্যবাদ দাদা অনেক কিছু ইনফরমেশন দেওয়ার জন্য। নমস্কার। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে দেখতে পেলাম এই সুন্দর জায়গাটা। কি সুন্দর দেখুন, থাকার ব্যবস্থা রয়েছে, ভারী চমৎকার জায়গাটি। আর এই জায়গায় আমি অনেক ভিডিও করেছিলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক তথ্য দিয়েছিলাম। সব ভিডিওই আমার নষ্ট হয়ে গেছে, 2 কি 3টে, যাই হোক যেটুকুই পেয়েছি সেটুকুই আপনাদের সামনে দেখাতে পারছি। দেখুন জলের স্রোত, দেখুন পুরোটাই একেবারে, রাস্তাটা দেখুন ভেঙে গেছে, ওই পারে রাস্তাই নেই, জলের তলায়। তাহলে চলুন প্রথম থেকে ভিডিওটা শুরু করা যাক। গত পর্বে আমি দেখিয়েছিলাম মানালি আপেল বাগান, আর আপেল বাগান থেকে আমি হাঁটা শুরু করেছি। এই যে হাঁটতে হাঁটতে দেখুন আর একটা কি সুন্দর, দেখুন এখানে থাকার ব্যবস্থা রয়েছে, দারুণ লাগছে দেখুন দেখতে জায়গাটা। আপেল বাগানের মাঝে অপূর্ব অপূর্ব, খুব সুন্দর এই জায়গাটা। আপনারা এখানে থাকতে পারেন, দারুণ লাগছে দেখুন। রাস্তায় হাঁটতে হাঁটতে দেখতে পেলাম, চমৎকার। আর এই জায়গাটা দেখুন, চারিদিকটায় সবুজে সবুজ, পাহাড়ে এই সৌন্দর্য বড়ই আনন্দ দেয়। আমার তো ভীষণই ভালো লাগে এই সবুজ দেখতে, খুব সুন্দর মানালি। আপনারা যারা এখনও মানালি আসেননি অবশ্যই আসবেন। দেখুন আপেল বাগান, আর কি অপূর্ব লাগছে। আপেলের সময় এলে এই রকম গাছ ভর্তি আপেল আপনারা দেখতে পাবেন, মন জুড়িয়ে যাবে আপনাদের। রাস্তার ধারে আপনারা দেখতে পাবেন এই রকম আপেল গাছ, খুব সুন্দর, দারুণ লাগছে এই জায়গাটা দেখতে। হাঁটার এই এক মজা,
হাঁটতে হাঁটতে যে জায়গাটা ভালো লাগবে সেইখানে কিছুক্ষণ দাঁড়িয়ে ছবি তোলা, ভিডিও করা, আর কি প্রকৃতির সঙ্গে সময় কাটানো। দেখুন গাছ ভর্তি আপেল, সবই কিন্তু এই রাস্তা দিয়ে যেতে যেতেই আমি দেখাচ্ছি। দেখুন গাছ ভর্তি, দেখুন আপেল, দেখেই তো ভীষণ ভালো লাগছে। এটা মনে হচ্ছে নতুন হোটেল তৈরি হচ্ছে। খুব সুন্দর দেখুন জায়গাটা। এরকম সবুজ দেখতে আমার ভীষণ ভালো লাগে। আর একটা দেখুন হোটেল, আসতে চাই তো ভালো থাকতে পারেন এটা ওখানে। লোকেশন ভীষণ 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 বেটার। এই যে আপেল বাগান, ভিউটা এটা। হাঁটতে হাঁটতে এই জায়গার সৌন্দর্য দেখে দাঁড়িয়ে পড়লাম। দূরে দেখুন ফলস, আর এই জায়গাটা পুরোটাই সবুজে সবুজ। পাহাড়ের এই এক আলাদাই সৌন্দর্য। সত্যি একদিকে এই বিশাল পাহাড় আর অপর দিকে সবুজে সবুজ। দেখুন নিচে ঝর্ণার জল বয়ে পড়েছে। ভীষণ ভালো লাগছে এই জায়গাটা। খানিকক্ষণ এইখানে দাঁড়িয়ে পড়লাম। দেখুন রাস্তার এই পাশে পাহাড় আর এই পাশটা দেখুন সবুজে সবুজ। ভীষণ সুন্দর মানালি, দারুণ লাগছে। হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম বিয়াস নদীর একেবারেই কাছে। এই যে রাস্তা ধরে হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছি। এই জায়গাটা দেখুন জলে ভর্তি হয়ে গেছে। এই জায়গা এরকম ছিল না, কারণ এবারে বন্যা হয়ে গেছে। বিয়াস নদীর জলে পরিপূর্ণ, চারিদিকে অবস্থা খারাপ। দেখা যাক সামনে কি ভয়ঙ্কর রূপ দেখতে পাই। এই জায়গায় এর আগের বারে আমি এসেছিলাম। এবারে তো চারিদিকেই জলে পরিপূর্ণ দেখি। রাস্তা দিয়ে এগিয়ে যেতে যেতে দেখতে পাচ্ছি যে চারিদিকে দেখি এদিকেও জল, খুব গর্জন আসছে জলের আওয়াজ। আগের বারে অনেকক্ষণ সময় কাটিয়েছিলাম এই জায়গায়, দারুণ লেগেছিল আমার এইখানটা, এক আলাদাই সুন্দর। এই জায়গায় খুবই কম পর্যটক আসে, বলতে গেলে আসেই না, কিন্তু এই জায়গায় এক লুকানো রত্ন বলা যায় মানালি। এটা তো ভয়ঙ্কর রূপ দেখো, চারিদিকে জলে পরিপূর্ণ। আমি তো ওই দূরে চলে গেছিলাম, সেখানে জলই ছিল, খুব অল্প ছিল, পথে যাচ্ছিল। আর এইভাবে জলে পুরোটাই জলে পরিপূর্ণ হয়ে গাছের ডাল দেখুন, মানে গাছ উঠে পড়ে গেছে। রাস্তাটাও কিছুই রাস্তা, আর ওই পার অব্দি রাস্তা আছে, কিন্তু রাস্তাটা গেছে জলের তলায়। রাস্তা কিন্তু ছিল আগে, এখন আর নেই। আর চারিদিকে দেখুন জলে পরিপূর্ণ। কি ভয়ঙ্কর রূপ দেখুন। প্রকৃতির এই রূপ দেখে সত্যি কেমন যেন লাগছে। অনেক জায়গায় শুনছি বন্যা হয়ে গেছে, ঘর বাড়ি ভেঙে গেছে, গাছের ডাল উপড়ে পড়ে গেছে। এইখানে বেশ অনেকক্ষণ আমি সময় কাটিয়েছিলাম আগের বারে, এবারে তো যেতেই পারবো না, পুরো জলে পরিপূর্ণ দেখুন। কিন্তু এই জায়গাটা
ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। এর আগের বারে আমি এসেছিলাম, আর এখানে আমি এবার প্রচুর ভিডিও করেছি, কিন্তু ভিডিওগুলো পুরোটাই নষ্ট হয়ে গেছে। আবার হাঁটা শুরু করলাম হোটেলের দিকে যাওয়ার জন্য। যাওয়ার পথে দেখতে পেলাম এই আপেল বাগানটি। ভীষণ ভালো লাগছে, মন ভরে গেল চারিদিকে এই রকম আপেল বাগান দেখে। অনেক পুরনো দিনের এটা শান্তিনিকেতন। আপনারা ইউটিউবে খুঁজবেন, ফেসবুকে খুঁজবেন। আমাদের মালিক হচ্ছে বাড়ির হাওড়া মালিক, লিজে নিয়েছেন, কিন্তু অনেক বছর ধরে কাজ করছি আমরা। কিন্তু শান্তিনিকেতনে এই আমাদের শান্তিনিকেতনের মেনু কার্ড আপনারা দেখতে পাচ্ছেন। এখানে খেয়ে দেখবেন, নিজের বাড়ির মতন খাবার। এই যে আমাদের মেনু রেডিও দেওয়া আছে, আপনারা আসবেন। মাল রোড থেকে 2 মিনিটের রাস্তা। আর আমাদের কি না, উপরে তো হোটেলের রুমও রয়েছে, রুমও আছে, আমাদের থাকার রুমও আছে, সস্তা রুম পাবেন। আর আপনারা যদি অনলাইনে বুক করতে পারেন, অনলাইনে বুকও হবে। এবং আমাদের এখানে কার্ডটা তো দিয়ে দিয়েছেন, আমি কার্ডটা দিয়ে আমাদের এই যে শান্তিনিকেতনের কার্ড আমাদের। আর আমাদের এখানে কেউ যদি লজিং ফুটিংয়ে কেউ যদি থাকে, আমরা এখান থেকে অর্ডারও রুমের মধ্যে আমরা পৌঁছে দিয়ে আসি, কিছু অসুবিধা থাকে না। আপনারা আসবেন, খেয়ে দেখবেন শান্তিনিকেতন হোটেলে। মাল রোড থেকে 2 মিনিটের রাস্তা। হ্যাঁ, মাল রোড থেকে খুবই কাছে। আমি এখানে মানে যতবার এসছি, এই নিয়ে 4 বার হলো মানালি আসা। হ্যাঁ, আমি এখানে প্রতিবারই আসি। আচ্ছা আচ্ছা, মানে প্রতিবারই কিছু না কিছু খাই আসি। হ্যাঁ। আর আপনি তো খেয়ে দেখেছেন, ভালো আমি নিশ্চয়ই। খেয়েছি, দেখেছি এখানে, ওই জন্যই এখানে আসি। আচ্ছা, অন্য জায়গায় ঠিক আসি না, মানে এইখানে আগে ঢুকেনি। হ্যাঁ। এখানে খাবার হয়ে গেলে তারপরে দেখা যায়। নাম আছে শান্তিনিকেতন, নাম আছে মাল রোড থেকে, হ্যাঁ, সবাই নাম জানে। আছে। এটা বহু সবাই পুরনো, এটা। বহুত পুরনো, বহু পুরনো বহুত এটা। পুরনো, সবাই জানে। কলকাতার লোক শান্তিনিকেতন মানে কি জিনিসটা ওরা জানে, নিজের বাড়ির মতন খাবার পাবেন। হ্যাঁ, খেয়ে দেখবেন, একবার ট্রাই করবেন। হ্যাঁ, মাল রোড থেকে 2 মিনিট রাস্তা। ঠিক আছে, ধন্যবাদ দাদা অনেক কিছু ইনফরমেশন দেওয়ার জন্য। নমস্কার। বেশ ভালো এই শান্তিনিকেতন হোটেল ও রেস্টুরেন্টটি। এখানে আমি বেশ অনেকবারই এসে খাবার খেয়েছি। খাবারের মান বেশ ভালো, বাঙালিদের জন্য একেবারেই উপযুক্ত। আর আমি যে এখানে বসে খাবার খেয়েছি, সব ভিডিওই আমার নষ্ট হয়ে গেছে, তার জন্য আমি দেখাতে পারলাম না। আপনাদের মধ্যে যদি কারুর কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে অবশ্যই আপনারা করতে পারেন। আর ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে দেবেন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর প্রিয়জনদের ভালো রাখুন। এর পরের পর্ব নিয়ে আসবো খুবই তাড়াতাড়ি। ততদিন আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হ্যাঁ, ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে দেবেন। সবাই খুব ভালো থাকুন।